তো গুড মর্নিং গাইস, কেমন আছে সবাই? আর আজ চলে এসেছি আমরা নতুন একটা ভিডিওর সাথে। ফাইনালি অনেকটা দিন পর আমার চ্যানেলে একটা নতুন ভিডিও আসছে। আর আজকের ভিডিওটা স্পেশাল পারপাসে বেঙ্গলিতে, কেন কি লাস্ট টাইম যে ভিডিও একটা বানিয়েছিলাম আমি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে ছিল। এবার আজকের ভিডিওটা তাদেরকে নিয়ে আসে, মানে আজ হচ্ছে 28 ডিসেম্বর, স্পেশাল অকেশন, একটা আমার বার্থডে, প্লাস আমি যাচ্ছি ইয়েতে, কোচিনে, আমাদের পিকনিকে। তো বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। আর অনেক দিন পর ভিডিও বানছে, তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আগে থেকে ঠুকে রাখো ভাই। তো ফটাফট চলো। তো এই হচ্ছে জিনিসপত্র যেগুলো আজকে সত্যি কথা পড়ে যাওয়ার প্ল্যান আছে। এটা তো এটা নতুন নেওয়া হয়েছে, দেখি পরে দেখি কেমন লাগে। তো এটা হচ্ছে আমাদের পুরোপুরি ফাইনাল লুক, যেটা দেখতে পাচ্ছ, আর খুবই ভালো লাগছে জিনিসটা। আর এই ক্যামেরাটা আমার প্রতিবারের সব ক্যামেরার সামনে। তো বাকি এবার ব্যাগটা গুছিয়ে ফেলি, আর তারপরে এবার বিদায় হব। রেডি হয়ে গেছি, আর এবার ব্যাগে দেখে নি কি কি নিয়ে যাচ্ছি। প্রথমত ব্যাগ, আমার ইয়ে K9 মাইক আছে, সেলফি স্টিক আর সানগ্লাস, এগুলোই বেশ ইনাফ, আর কিছু লাগবে না। ফাইনালি বন্ধুরা রেডি হয়ে পড়েছি পুরোপুরি, একদম ঘর থেকে বেরিয়ে পড়েছি। আর এবার তাড়াতাড়ি অটো ধরতে হবে, বেহাল অব্দি পৌঁছতে হবে, আর কিছু না। তো ভাই লোক সবাই রেডি হয়ে গেছে এখানে, মনে হয় একসাথে। তো সবাই রেডি হয়ে গেছি, একটু পরে জাস্ট রেডি হয়ে যাব আর বেরিয়ে পড়বো, ঠিক আছে? তো সোজা বাসে দেখা হচ্ছে। আর এই আমাদের বেরিয়ে পড়েছি আমরা বাসটা ধরার জন্য। ঠিক 7:30 থেকে 8:45-র মধ্যে আমাদের বাসটা ছেড়ে দিয়েছিল। এমনি তিনটে লাক্সারি বাস করা হয়েছিল, আর খুবই লাফালাফি আর মজা করতে করতে গেছি এখানে। সত্যি খুবই মজা এসছে আমাদের। ফাইনালি পুরো রেডি হয়ে গেছি। এই যে আমার পার্টনার ভাই, কিছু বলবি? কোনো বলার ইচ্ছাই নেই, তাও আজকে আছে আমার সাথে পুরো ইয়েতে। তো চলো, সবকটা রেডি। আর এই হচ্ছে আমাদের পুরোপুরি বাসটা, যেটা করে আমরা গেছিলাম। আর বাসটা সত্যি বলতে খুবই ভালো ছিল। আমি মাঝখানে একটু বন্ধুদের সাথে গেম খেলতে ব্যস্ত হয়ে গেছিলাম, কিন্তু তারপর পরে যখন ঘুরে দেখি, সত্যি বলতে জিনিসটা খুবই ভালো লাগলো। নাচানাচি এবং গান বাজনার সাথে সাথে যাচ্ছিলাম আমরা। এই যে বাইরের ভিউটা সত্যি খুবই সুন্দর ছিল। আর যেতে যেতে মাঝখানে খুব ইচ্ছা করলো উঠে গিয়ে ওদের সাথে নাচাটা খুব ভালো হবে, তাই জন্য উঠেও পড়লাম। So then we have reached in our location right now. আর সবাই এখানে পৌঁছে গেছে, যা দেখতে পাচ্ছ। সবাইকে একদম একসাথে একবার। তো ভাই সবাই আমরা নিজের জায়গায় সেখানে চলে এসেছি।
ওকে, তো সব জায়গা সব যাবে 2 বছর দাও, সব যাবে। 2 মিলিয়ন 40 মিলিয়ন এর উপরে যাবে। যাই হোক ভাই, তো সব চলে এসছে, আমরা বাইকটা মনে হয় কাজ করছে, আবার দেখতে হবে ভালোভাবে। আর যেটা বলছিলাম, এটা হচ্ছে রিভার সাইড এরিয়া একটা, ঠিক আছে। আর সত্যি বলতে প্রচুর 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 অনেকেই এসছে আজকে এখানে, অনেকেই এসছে, যেখানে সবকিছু বোঝাই যাচ্ছে। আর এই যে রিভার সাইড গুলো দেখতে হেভি লাগে আমার, এটা সত্যি হলো বলতে। সত্যি বলতে রিভার সাইড এরিয়াটা আমার খুবই সুন্দর লাগে এসব জায়গাগুলো। আর আমি একটাবার বন্ধুর সাথে এরকম জায়গায় এসেছিও। এমনি আমরা এই টাইমটায় আমাদের জায়গাটা খুঁজছিলাম যে কোন জায়গায় আমাদের পিকনিক হবে। আমরা ভেবেছিলাম এইখানটাই ইয়ে করতে হবে চটঠট পেতে, কিন্তু না, অ্যাকচুয়ালি ভেতরে একটা পার্ক ছিল, সেখানে আমাদের লোকেশনটা করা হয়েছিল। তো আমরা তাড়াতাড়ি বেশি দেরি করিনি, সেখানে চলে গেলাম। এই হচ্ছে সত্যি বলতে যেখানে পৌঁছে স্পটে তো পৌঁছে গেছি, এবার এটা হচ্ছে পুরো জায়গা, ঠিক আছে। তো হ্যালো, হ্যাঁ নয় নয় নয়, এক সেকেন্ড পিপিডি, জয় পিপিডি। ও তরকারি আর মোয়া, যেটা ছিল আমাদের ব্রেকফাস্টটা ওখানে গিয়ে প্রথমেই। তো আমি চটজলদি বেশি দেরি না করে খেতে বসে পড়লাম। আর সত্যি আমার জিনিসটা খুবই ইনসেন লাগলো, খেয়ে দেখলাম মানে টেস্ট আলাদাই ছিল, আমার রিয়াকশন থেকে বোঝাই যাচ্ছে। আর সত্যি বলতে, আর এই নদীর ধারে এই হাওয়ার মধ্যে বসে খাওয়াটার মজা আলাদা, যতই ঠান্ডা হোক না কেন। আর এই হচ্ছে খাওয়া দাওয়ার পর কিছু নাচানাচির আমাদের প্রোগ্রাম হয়েছিল, মানে অনেক নাচা হয়েছে খুবই ভালো ভালো গানে। আর ওইদিকে আমাকে দেখতেই পাচ্ছ, সিনিয়র টিনিয়রদের সবার সাথেই আমরা নেচেছি। আর আমাদের শুভময়দাও ছিল আমাদের সাথে, ওখানে রুদ্রর সাথে নাচছে। আর রুদ্র, তোমাকে আমি যদি মেনশন না করি এই ভিডিওতে খুবই খারাপ কাজ করবে, কেন কি ইউ আর দ্য মেন সেন্টার অফ অ্যাট্রাকশন ইন আর ফুল পিকনিক। সত্যি বলতে তোমার বার্থডে ছিল, আমার বার্থডে ছিল, কিন্তু সবচেয়ে বেশি শাইন তুমিই করেছো ভাই। চলে আসো সবাই, এখন উনো খেলার জন্য সবাই রেডি হচ্ছি। তো এই হচ্ছে সবাই একদম উনোর জন্য পুরোপুরি রেডি। সবাই থোবড়খানা দেখা, নিজের থোবড়খানা দেখা, সবাই নিজের থোবড় দেখা, এ কোলে থোবড় দেখা, থোবড় দেখা, একদম একদম একদম। তো সবাই রেডি হয়ে গেছি, তো এবার চলো গেমটা খেলা যাক। পুরো উনো খেলতে গিয়ে চপ্পা আলাদা, কে জানো প্লাস কত খেলো। এই যে ভাই খুব বাজে প্লাস খেয়েছে, কপালটা খারাপ, কিছু করার নেই। এবার আমার কপাল খারাপ হতে, এবার উনো খেলাটা তো শেষ হয়ে গেছিলো আমাদের এই সময়। আর উনো কার্ডসগুলো গোছানো হচ্ছিল। হাই রিমি, হাই কোলে। আর একে তো ছিই না, পরে নাম মেনশন করে দেবো আমি। আর কার্ডস ওয়ার্ডস খেলা হয়ে যাওয়ার পর আমরা একটু গেছিলাম নাচানাচি করতে। আর সত্যি বলতে খুবই সুন্দরভাবে আমাদের প্রোগ্রামগুলো হয়েছিল ওখানে। আর স্পেশালি বার্থডে ছিল, তো আমি অনেক মজা করেছি এখানে।
এখানে আমাদের ব্যাডমিন্টন খেলার পর্বটা চালু ছিল, আর অনেকেই সিসতে বসেছিল, বেশি সিনিয়ররাই বসেছিল, আমরা জুনিয়ররা যাইনি। আমরা ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত। ওই যে আমাদের স্বর্ণব ভাই আর আমাদের পাপন স্যার ওখানে ব্ল্যাক টি শার্টে। আর আমি একটু পার্কটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, চাইলে দেখে দিতে পারো। এই হচ্ছে ওই জায়গাটা যেখানে আমাদের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছিল, আর এইখানটা আমাদের লাঞ্চটা হয়েছিল পরে। আর এখানে কিছু স্টাফের লোকরা এখানে আমাকে হাই বলতে বলছিল, কিন্তু ক্যামেরাটা ঘোরা থেকে ভুল করে আমার ক্যামেরা একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলো পড়ে গিয়ে, কিন্তু তাও আমি তাদের রিয়াকশনটাকে রেকর্ড করে নিয়েছি। এই তো। আর ঠিক এই জায়গাটা হচ্ছে নদীর ধারটায়, এটা মেন সিনিয়ররাই অকুপাই করে রেখেছিল। অকুপাই বলাটা ভুল হবে, ওরাই ছিল এই জায়গাটায়, আমরা ওদিকে খেলতে ব্যস্ত ছিলাম, সিনিয়ররা নাচানাচি করছিল। আর এখানে অনেক জায়গায় বসের জায়গা করে দেওয়া আছে। এই আমাদের সাউন্ড স্পিকার, আমার ভিডিও একটা ক্লিপে দেখেছই যেখানে আমরা নাচানাচি করছিলাম। আর এই হচ্ছে আমাদের জায়গাটা পুরোপুরি, আমাদের না মেন পার্কের জায়গাটা। আর সামনের দিকটা একটু বসার মতো জায়গা আছে, এইদিকে আমাদের ব্যাগ ট্যাগ রাখা ছিল, পরে আমরা ওদিকে রুমে রেখে দিয়েছিলাম সবাই। আর এই আমাদের একটা নাচানাচির জায়গা যেখানে স্যার আমাদের নাচছিল, আমাদের পাপন স্যার, শুভময়দা আরও অনেকে ছিলেন। এবার যেটা বলছি সেটা হচ্ছে এখানে আমি একটু দোলনা ঝুলতে ব্যস্ত, আর আমাদের ওদিকে চিকেন পকোড়া দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো যেটা হচ্ছে ব্যাপারটা, চিকেন পকোড়া তো খেয়ে নিয়েছি, সেটা ভিডিওটা বানাতে পারিনি, খেতে ব্যস্ত ছিলাম খালি। একটা পিস তো সত্যি বলতে আমার কপালটা সেরকম, একটা বাদে বাকি সব বোনলেস পড়েছে অ্যাকচুয়ালি ভাই। আর এখানে আমাদের একটা ছোটোখাটো ফুটবলের একটা কন্টেস্ট টাকা ছিল, মেন বলটাকে গোলে দিতে হবে আর কিছু না। আমি পারিনি, একটুর জন্য আমার ঠিক বেঁচে গেছে, আর আমার ভিডিওটাও কেউ করেন, কিন্তু আমি তাও কয়েকজনের ভিডিওটা করেছি। দেখুন সমস্তটা তো তুলে ধরাটা সম্ভব নয়, তো তাই জন্য একটু একটু ছোটো ছোটো ক্লিপ এখানে কিছু ধরে রেখেছি। যেমন এই দাদাটা খুবই ভালোভাবে গোলটা দিতে পারবে। বাইরে বাইরে, এ তো ডাইরেক্ট বাইরে চাঁদে মারবে বলেই দিলাম ভাই। দারুণই ভুল। এইবার আসছে সারো, ফুটবল আছে, ফুটবল রিকভারি প্লেয়ার, রিকভারি প্লেয়ার এলো না। এরপর ঠিক ছিল আমাদের এখানে কুইজ কন্টেস্টটা। কুইজ কন্টেস্টও হয়নি, কপালটা পোড়া ছিল। আমার অ্যান্সার শুনে একটা জায়গায় ঠিক পারতাম যেখানে একটা প্রাইজ পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমার অ্যান্সার শুনে আগে অন্য কেউই দিয়ে দিয়েছে অ্যান্সারটা, তাই জন্য সেখানেও কিছু হয়নি। কিছু করার নেই, খেলায় হার জিত তো চলতেই থাকে। রাইট আনসার। আমি বলেছি লোকি 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 তিনটে সিজনে বেশি জিনিস অনেকগুলো আছে। কটা আছে? স্কুইড গেম 3টে আছে, স্ট্রেঞ্জার থিংস 3টে। এবার দেখো পরের কোশ্চেনটা, এটা উত্তরটা কিন্তু ভেবে দেবে। সেটা হচ্ছে নেম 3 মাউন্টেন পিকস, রেঞ্জেস নয়। নেম 3 মাউন্টেন পিকস, নেম 3 মাউন্টেন পিকস। কুইজ কন্টেস্ট শেষ এখানে, ঠিক আছে পুরোপুরি। আর এখন একটু পরে যেটা হচ্ছে লাঞ্চটা শুরু হয়ে যাবে আমাদের। আর এখন তো কিছুক্ষণ একটু ব্রেক হয়েছে, এখন দেওয়া হয়েছে। তো আমরা তাড়াতাড়ি লাঞ্চটা করার জন্য বসে পড়লাম। আমাদের 11কে আগে বলে দেওয়া ছিল লাঞ্চটা করার জন্য। আমি নিজের বন্ধুদের সাথেই বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া খুবই ভালো হলো। খাওয়া দাওয়ার ভিডিওটা করলে কেন কি অনেকে আনকমফোর্টেবল মনে করে, তো তারপর একটু নাচানাচিও হয়েছিল, যেটা দেখতে পাচ্ছেন।
দিনের সব শেষে যে কন্টেস্টটা ছিল সেটা ছিল আমাদের কোচিংয়ের সমস্ত মেয়েদের জন্য, যেটা ছিল একটা মিউজিক্যাল চেয়ার কন্টেস্ট। এখানেও মানে অনেকটাই মজা হয়েছিল, অনেক হইহুল্লোড় এবং অনেকে চেয়ার ধর থেকে পড়েও গেছিলো এমনকি। আরো একবার আরো BTS for Babanga! BTS for Babanga! সবশেষে যখন আমরা এগোচ্ছিলাম নিজের বাড়িতে যাওয়ার জন্য, সেখানে রিটার্নের সময় বাসে খুবই নাচানাচি করে এসেছি। এমনিতে আমি নাচিনি, কেন কি সেই সময় আমার একটু টায়ার্ড ফিল হচ্ছিল। আমি তো বেশ করে ঘুম দিয়েছি অনেকটা। অনেকে বলেছিল আমাকে উঠে ভাই আয় এসে নাচটা, কিন্তু আমি আর করিনি। সত্যি বলতে এনার্জি খুবই ডাউন ছিল।
সিদ্ধার্থ কেমন লাগছে ভাই? এ টাকা 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 ধুরন্ধরে মুসলিম ভাই না তুই ওরা দেখি জলটা মুচ্ছি ভাই শীতকালে ঠিক আছে এখন মাইনাস এখন কত ডিগ্রি মাইনাস চলছে কত ডিগ্রি চলছে এখন -7 চলছে গাইস শীতকালে ঠিক আছে গাইস এখন তুই ধরে একটা ইন্ট্রো দেবো তোর দিকে ক্যামেরা তুলবা ও আচ্ছা সেটা বলবি তো আমি ভেজে নালে সিদ্ধ করে খেয়ে নিতাম। তাহলে তাহলে তোর এক্সপেরিয়েন্সটা কি করে হতো হ্যাঁ। তুই এটা বলতে পারতি গরম জলে করবে দুপুরে করতাম ও পালিয়ে গেছে পিকনিকে পালিয়ে গেছিল জিজ্ঞেস করবো তাহলে আমরা দুপুরে করতাম সিরিয়াস আমাদের রাতে গাইস এবার কেক টেক চলে এসেছে ঠিক আছে একে ফুল মেকআপ করার পর ঠিক আছে এবার হচ্ছে মেন ক্যাচরা হবে ভাই কথা বলতে পারছি না এতটা জ্বর আছে ঝাড়বি না দাঁড়া ওখানে কি তুলছে করে সিদ্ধার্থ কেমন লাগছে একটু বলবি কিরকম এক্সপিরিয়েন্স তোমার একটু বলো আরে আমি একটা জল রেডি করছি গোবর জল গোলাপো ভাবছিলাম চ না এখনো বাকি আছে অনেক কিছু ও তাই খেলা তাহলে কেলিয়ে নিবি এখনো বাকি আছে অনেক কিছু তোকে আরো ভালো করে না না ঠিক আছে এ ভাই কেমন লাগছি স্বর্গ ও বাবা রে গাইস এবার কেক কাটিং অনেক কিছু হবে ঠিক আছে আমি জানি না ভাই আমার সাথে কি হবে আমার তো কারণ খুব জ্বর ঘরে গিয়ে মনে আবার খেলে যাবো আমি আর দুজন ওইদিকে দাঁড়া। অর্ঘর বউ ফটোটা তোল মাঝখানে দাঁড়া বলতে ভাই আলাদাই হলো মজা আজকে ঠিক হয়েছে দিনটা। তোর সাথে এটাই হওয়া উচিত হ্যাঁ যাই হোক মজা এসছে গাইস ও সবকিছু হয়ে যাওয়ার পর ব্লগ শুরু করবে ঠিক আছে ডাইরেক্ট স্ন্যাপে করে মেন ব্লগ আসবে ঠিক আছে তোর ফুটেজটা থাকবে আমার এতে আর সিরিয়াস বলতে এবার মানে সত্যি বলতে বার্থডেটা আমার মনের মতো পারফেক্ট হয়েছে পিকনিক থেকে নিয়ে বন্ধুদের সাথে কেক কাটা দুটো কেক একসাথে সত্যি মজাই আলাদা এলো এবার তো আজকের মতো এখানে শেষ করছি শুরুটা তো এক্ষুনি করলি হ্যাঁ এক্ষুনি তো শুরু করলি এক্ষুনি শুরু করলাম সকাল থেকে চলছে এখনো কতগুলো ফুটেজ আমি তুলে নিয়েছি তো এখানে শেষ করলাম তো আশা করি পছন্দ হয়েছে ব্লগটা লাইক শেয়ার সাবস্ক্রাইব হয়েছে এটা ঠিক হয়েছে এটা হওয়া দরকার থ্যাংক ইউ প্রতিবার তো সবার সাথেই হয় ওর সাথে হয়েছে আমার সাথে হয়েছে তো? তোর আমাদের ওরা? হ্যাঁ 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 আমাকে গাইস ডাস্টবিনে বলে দিয়েছিল ডাস্টবিনে তার তুলনায় ভাই অনেক কম হয়েছে ওই সামাস ওই দেখো বল টু দেবে টিভিতে কট কট করো না কাট কাট করা ওই সব কিচ্ছু না পরের বার ব্যাগ কেনা হবে না টোটাল হ্যাঁ 5 পিস আছে তো এখানে ভিডিও বন্ধ করছি তো